অফলাইন সেরা থেকে সেরা বলছি। কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন মাওয়া হাইওয়েতে আছি। সো বুঝতেই পারছেন আমি মাওয়া যাচ্ছি। মাওয়া গিয়েছিলাম এর আগে প্রায় 1 বছর হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে, আই মিন প্রজেক্ট হিলসা, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমি আপনাদেরকে এই হিলসার ব্যাপারটা একটু জানাবো, কারণ আমি অনেক কমেন্ট পাচ্ছি এখানে যাওয়ার জন্য, এবং প্রায় অনেকগুলো ভিডিওতে আমি দেখলাম যে সেখানে যাওয়াটা একটু টাফ, সেখানে মানে ভেতরে ঢোকাটা টাফ, সেখানে খাওয়াটা টাফ, সেখানে দাম বেশি, খাবারের মান মোটামুটি। সো আমি চেষ্টা করব আজকে সেখানে গিয়ে সত্যটা জানার যে আদৌ কি ব্যাপারটা এরকম কি না। আর আপাতত আমি এখান থেকে বিদায় নিয়ে মানে প্রজেক্ট হিলসার দিকে রওনা হই। ওকে, চলে। দেখতেই পাচ্ছেন আমরা প্রজেক্ট হিলসায় চলে এসেছি। আর যে কথাটা শুনে এসেছি যে এখানে ভিড় থাকে, আই মিন মোটামুটি একটা লাইন ধরে ভিতরে ঢুকতে হয়, আসলেই তাই। আমরা যেহেতু খুব বেশি মানে আমাদের হাতে এখন প্রায় অনেকটা সময়, সো আমাদের অত বেশি তাড়াহুড়া নেই। অলরেডি আমরা আসার পরে একটা ব্যাচ বলা যায় তারা ঢুকে গেছে। সো আমরা আর একটু পরে ঢুকবো। কিন্তু এই মানে প্রজেক্ট হিলসায় আসতে হলে আপনি বিভিন্ন ওয়েতে আসতে পারেন। আপনি বাইকে করে আসতে পারেন, আপনি নিজের গাড়িতে করে আসতে পারেন, এখানে পার্কিংয়ের খুব ভালো জায়গা আছে, এবং আপনি বাসে করেও আসতে পারেন। বেশি একটা ঝামেলার হয় না, বাসে করে আসলে আপনার খরচটা বেঁচে যাবে। আপাতত এই পর্যন্ত আমরা একটু হিলসাটা দেখি, চলো। এই সাইডটা হচ্ছে লেজের সাইড, মানে রেস্টুরেন্ট ইলিশ মাছের একটা বা মাছের একটা ব্যাপার শেপ নেওয়ার চেষ্টা করেছে। এই পাশটা লেজ, আর ওই সাইডটাই হচ্ছে মাথা, আর এই সাইডটা হচ্ছে তার বডি। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে দাঁড়িয়ে আছি। লাঞ্চ টাইম শেষ এবং যারা বসে আছেন তাদের খাবার শেষ হলে রেস্টুরেন্ট আপাতত বন্ধ করে দিবে। তাই পারমিশন নিয়ে ভেতরে ঢুকেছি আপনাদেরকে ইন্টেরিয়র ডিজাইনটা দেখানোর জন্য। ভেতরে ঢুকে যা দেখলাম, মেবি করোনার জন্য সেফটি চিন্তা করেই একটু গ্যাপ রেখেই টেবিলগুলো রাখা হয়েছে। পুরো রেস্টুরেন্টটা বেশ বড়, গ্লাস ওয়ালের জন্য সানলাইটটা ভেতরে আসে। সেন্ট্রাল এসি করা, অনেক লাইট দিয়ে সাজানো, যা রাতে দেখতে বেশ সুন্দর লাগে। কিডস জোন আছে, বাচ্চারা যেখানে টাইম স্পেন্ড করতে পারবে। এবং ওয়াশরুম আছে যেটা নিট অ্যান্ড ক্লিন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন মাওয়া ফেরিঘাট যেটা ওখানে আসছি। এর কারণ হচ্ছে আমরা যে প্রজেক্ট হিলসাতে ঢুকেছিলাম, তো ওই টাইমটায় আসলে তাদের লাঞ্চ শেষ হয়ে গেছে। আমাদের একটু ভুল, তাও তো আমরা ঢুকতে পেরেছি। আমরা প্রায়
3টা 3:30টার মাঝামাঝি ঢুকেছি, সো ততক্ষণে তাদের অর্ডার নেওয়া শেষ হয়ে গেছে। সো আমরা অর্ডার দিতে পারিনি, বাট আমরা কিছুক্ষণ বসেছিলাম এবং এখন বের হয়ে এসে আমরা এই মাওয়া ফেরিঘাটটা ঘুরছি। সো আমরা ডিনার করব, তখন আপনাদের সাথে আমি প্রজেক্ট হিলসার খাবারগুলো নিয়ে কথা বলবো। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখন লাঞ্চ করতে আসবেন প্রজেক্ট হিলসায় অবশ্যই আপনারা 3টার আগে আসবেন, কারণ 3:30টায় তাদের লাঞ্চ টাইমটা ক্লোজ হয়ে যায়। আর যখন ডিনার করবেন তখন অবশ্যই আপনি 6টার আগে আসবেন, কারণ 6টা থেকে 11টা 11:30 পর্যন্ত তাদের ডিনার টাইমটা থাকে। সো এই 2টা টাইম যদি ম্যানেজ করে আসেন, সেটা যেই টাইমে হোক, সেটা লাঞ্চ হোক সেটা ডিনার হোক, আমার মনে হয় একটু প্ল্যান করে বাসা থেকে বের হবেন, কারণ আপনার বাসা থেকে নিশ্চয়ই এই জায়গাটা অনেক দূরে। আশপাশে যারা আছেন তাদের জন্য প্রবলেম না, কিন্তু যারা একটু দূর থেকে আসবেন, মিরপুর, গুলশান, ধানমন্ডি, বনানী, আমার মনে হয় ওই জায়গা থেকে আসলে আপনার একটু টাইমটা মেনটেন করে আসতে হবে। সো চলেন আমরা কিছুক্ষণ এইদিকেই ঘুরে বেড়াই। আমরা যখন ডিনার করতে যাব তখন আবার আপনাদের প্রজেক্ট হিলসায় নিয়ে যাব। চলেন। অবশেষে আমরা প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে বসতে পেরেছি, মানে বসার চান্স পেয়েছি আসলে, কারণ লম্বা একটা লাইন ধরতে হয়েছে। 6:30টায় আমরা আসলে ডিনারের জন্য ঢুকলেও এখনও বাইরে অনেক মানুষ এবং অনেক লম্বা লাইন। আমি জানি না এই লাইন কত দিন থাকবে, বাট যদি থাকে তাহলে ভালো, কারণ রেস্টুরেন্টের জন্য ভালো, যত মানুষ আসবে রেস্টুরেন্টের জন্য ততই ভালো। আর আমরা আসার পরে একটু কিছুক্ষণ, মানে বেশিক্ষণ সময় নেয়নি, ওনারা এসে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে গেছে। লাইক 10 মিনিট বসতে হয় নাই আমাদের। আর আমরা অর্ডার দিয়েছি কি সেটা আপনাদের একটু জানাই। আমরা একটা বিফ ভুনা অর্ডার দিয়েছি, খিচুড়ি অর্ডার দিয়েছি, ইলিশ মাছ অর্ডার দিয়েছি, 2 পিস দিয়েছি। আপনারা যখন ফ্রেন্ড সার্কেল বা পুরো একটা ফ্যামিলি মেম্বার আসবেন তখন আপনারা একটা মাছ নিতে পারেন, কিন্তু যখন একা আসবেন বা 2 জন আসবেন আমার মনে হয় পিসটাই নেওয়া বেটার। আর এই তো এখন দেখি খাবারটা আসলে আমি বাকিটা আপনাদের জানাতে পারবো যে আদৌ খাবারের অবস্থা কীরকম। কিন্তু অর্ডারের জন্য যে ঝামেলাটা হয়, যেটা শুনে আসছি আমি, সেটা আসলে হয়নি, কারণ ওনারা খুব সুন্দরভাবে একটা করে টেবিলে এসে অর্ডারটা নিয়ে গেছে। এবং এই তো, আর বাট ঢুকতে ঝামেলা হয়েছে, মানে এত মানুষ থাকে একসাথে, আসলে এতগুলো মানুষকে তারা সার্ভিস দিতে পারবে না বিধায় হয়তো তারা ক্লোজ করে দেয়, একদম গেট বন্ধ করে রাখে। তাদের যখন সার্ভিস দেওয়ার টাইম থাকবে, আই মিন লাঞ্চ এবং ডিনার, এছাড়া আপনি এখানে বসতেও পারবেন না। বিকজ আপনার যদি একটা জুস খেতেও ইচ্ছে করে, আপনার এখানে ঢোকার কোনো স্কোপ নাই। তো দেখা যাক কী হয়, আসলে সামনে বোঝা যাবে তারা কত দূর কী করছে বা করতে পারবে, বা কতদিন এভাবেই রাখবে, নাকি একটু চেঞ্জ করবে তাদের কি বলে টাইম শিডিউল এটসেট্রা। সো চলেন আমরা একটু ওয়েট করি খাবারটার জন্য। খাবার আসলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে খাবারের অবস্থা কী। ইন দিস টাইম আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্টে আপনি ইলিশ মাছ বিভিন্নভাবে খেতে পারবেন। যেহেতু ইলিশ মাছের দাম আপ ডাউন করে, তাই প্রাইসটা দেওয়া নেই। পার পিস অর হোল ফিশ আপনি প্রাইস জিজ্ঞেস করে নিতে পারেন। এছাড়া বাংলা সব ধরনের খাবার পেয়ে যাবেন। ভর্তা, ভাজি, আচার, চচ্চড়ি প্রতিটা আইটেম 200 টাকা করে।
ইন্ডিয়ান খাবার পেয়ে যাচ্ছেন, সাথে প্রাইস দেওয়া আছে। বিরিয়ানি, রাইস, নান সবই পাচ্ছেন। আপনি এখানে চাইনিজ খাবারও পাচ্ছেন, স্যুপ আছে, বিফের বিভিন্ন আইটেম আছে। আচ্ছা, এখানে আপনি সি ফুড পেয়ে যাবেন। এখানে কন্টিনেন্টাল ফুডও পেয়ে যাবেন। তাদের সিগনেচার ডিশ আছে। স্টেক পাওয়া যায়। এছাড়াও আপনি বিভিন্ন ড্রিঙ্কস পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটা পজ করে মেনুটা দেখে নিতে পারেন। সো আমাদের খাবার চলে এসেছে। খাবার আসলে ওনারা বেশিক্ষণ টাইম নেয় না। আর আমরা যেহেতু অর্ডার করেছি খিচুড়ি, ইলিশ মাছ এবং গরুর মাংস, আমি এখন একটু ট্রাই করতেছি, আপনারা সাথে থাকুন। আমি প্রথমে একটু খিচুড়ি নিচ্ছি। খিচুড়ি নিলাম, একটা কাঁচা, এই যে একটা শুকনো মরিচ। আমি এটা একটু ট্রাই করি। হ্যাঁ, খিচুড়িটা শুধু ট্রাই করি, দেখি খিচুড়ির কি অবস্থা। ভালো, দারচিনির একটা ফ্লেভার আছে, বাট খিচুড়ি ভালো। এবং খাবারটা একদম ঠান্ডা তা কিন্তু না, খাবারটা মোটামুটি মানে কুমকুম গরম যেটাকে বলে ওই টাইপের গরম। আমি একটু ইলিশ মাছ নিই। খাবেন নাকি ইলিশ মাছ? ইলিশ মাছের কাটা বাছাটা খুবই খুবই মানে কি বলবো, এটা বিরক্তিকর আমার কাছে। ঠিক আছে, লবণটা একটু কম। দেখেন, একটু দেখে যান কত কাটা। হ্যাঁ, একটা একটুখানি ভেঙে নিয়েছি, কাটা আর কাটা। সো খাচ্ছি খিচুড়ি দিয়ে ইলিশ। ঠিক আছে, আমি আবার একটু গরু মাংস নেব। আমি একটু গরু মাংস নিয়ে নিচ্ছি, দেখি গরু মাংসের কি অবস্থা। এখন পর্যন্ত আসলে খাবারগুলো ঠিকই আছে, আমার কাছে খারাপ লাগছে না। কিন্তু গরুর মাংস মানে শক্ত না, সফট। ঠিক আছে, বাসায় যেরকম রান্না করে ওরকমই। আপনি যদি এর চেয়ে নরম পছন্দ করেন তাহলে সেটা আলাদা ব্যাপার। গরুর মাংসটা একটু গরম হলে ভালো লাগতো, কিন্তু গরুর মাংসের টেস্ট ঠিক আছে, ভালো। ওভারঅল আমার কাছে এখন পর্যন্ত যে কটা খেয়েছি ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটা কথা বলি, খাবার মানে রেস্টুরেন্টে ঢোকার পর থেকে এখন পর্যন্ত আমি যা যা শুনে এসেছি এরকম কোনো ঘটনাই আমার সাথে ঘটেনি। আমি অর্ডার দিয়েছি খুব তাড়াতাড়ি, আমি খাবারটা পেয়েছি খুব তাড়াতাড়ি, এবং আমি যে খাবারটা খাচ্ছি খুব বেশি ঠান্ডা না, যেহেতু অনেক একসাথে রান্না করা হয়। সো হয়তো আনতে আনতে যতটুকু প্রয়োজন, যতটুকু প্রবলেম হয় বা যতটুকু ঠান্ডা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত আমি পজিটিভ রিভিউ দিচ্ছি, কজ খারাপ হয়নি, কোনো কিছুই খারাপ লাগেনি এবং খাবারের টেস্টটাও ভালো।
সো আজকের মতো এই পর্যন্তই। প্রজেক্ট হিলসা থেকে আমি বিদায় নিচ্ছি। আমি খেতে থাকি, আপনারা আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।